ভাবছেন সানাই শুনছেন, অবিকল যেন সানাইয়ের সুর, তাল লয় ছন্দেও কোনো ভুল নেই। অথচ সানাই নয়, এমনই এক ব্যতিক্রমী শরীরবাদ্যের নেশায় মেতেছেন বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক মহাদেব মুখোপাধ্যায়। ছোট থেকেই বিসমিল্লাহ খান ও আলী হোসেনের মতো ওস্তাদদের সানাই বাদনের ভক্ত, কিন্তু তাদের নিজের চোখে দেখা হয়নি। হাতের কাছে পেয়েছিলেন সানাই বাদক বাউল ডোম নামের এক শিল্পীকে। গ্রামের সেই শিল্পীর সানায়ে বেজে ওঠা সুরই গেঁথে যায় মনের ভিতরে, কিন্তু সানাই বাজানো হয়ে ওঠেনি। অগত্যা শুরু নতুন এক সাধনা। নদীর যে ধাপ, সেখানে বালি থাকতো, তো আমরা সকালবেলা বা সন্ধ্যেবেলায় ধাপে যখন খেলতে যেতাম, ওই আওয়াজ কিন্তু আমার কানের মধ্যে, এমনকি পড়তে বসলেও কিন্তু ওই আওয়াজটা আমার কানের মধ্যে সব সারাক্ষণ কেমন গুনগুন গুনগুন করতো। খাদ সানাই বাজাতেন তিনি। তো আমার আলী হোসেন সেই বাউল ডোম, যেটা শুনতে শুনতে আমি বড় হয়েছি। তো এটা বলা ভালো যে এই ইনস্ট্রুমেন্টটা কিন্তু আমাকে ভীষণভাবে ইন্সপায়ার্ড করেছে এই নাশাই একটা সৃষ্টির ক্ষেত্রে। কঠোর অধ্যবসায় আর পরিশ্রমে নাক আর মুখের শব্দ ধীরে ধীরে তুলে আনতে শুরু করেন সানাইয়ের সুর। ছবি আঁকা এবং শাস্ত্রীয় ও লোকসঙ্গীতের মতো ক্ষেত্রেও অধরা থাকেনি তার সাফল্য। আপনারা বলতে পারেন যে এগুলো মিশ্র কোনো রাগ বা কোনো রাগাশ্রয়ী কিছু, নিশ্চয়ই তাই। তবে আমি রাগের থেকে বেশি বলবো অভিমান। অভিমানটা কার সঙ্গে জানেন? যদি আমরা বলি যে বিদ্যার দেবী সরস্বতী, সঙ্গীতের দেবী সরস্বতী, তার প্রতি আমার একটা অভিমান আছে। শুধু রাজ্যেই নয়, তার নাসায় শিল্প তুলে ধরতে ভিন রাজ্যেও ডাক পান মহাদেব। স্বামীর এই বিশেষ শিল্প প্রতিভায় গর্বিত তাঁর স্ত্রী ও পরিবার। গড গিফটেড বলাই চলে। এই প্রথম শুনেছি, আর শুনে সত্যিই খুব অবাক লেগেছে। নিজের জীবনের সঞ্চিত অসংখ্য অভিমান ফুটে উঠছে তার এই নাশায়ের সুরমূর্ছনায়। বাঁকুড়া থেকে হীরক মুখার্জি, জি24 ঘন্টা। কোচিতে ফের ক্যামেরাবন্দি হাড় হিম করা দৃশ্য। আদালতের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হলো মারাড়ু আবাসনের দুটি টাওয়ার। ৮০ কেজি বিস্ফোরকের সাহায্যে কালি মাটিতে মিশিয়ে দেওয়া হয় ১৮ তলা বাকি দুটি বাড়ি। বিধিনিষেধের তোয়াক্কা না করে সৈকতের নির্মাণের জেরে আইনের কোপে ৩৫০ বিলাসবহুল ফ্ল্যাট। আপনারা দেখতে পাচ্ছেন সেই হাড় হিম করা দৃশ্য। আদালতের নির্দেশে এই বিলাসবহুল আবাসন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নামেই পোস্ট অফিস, একে তো কোনো পরিকাঠামো নেই, তার উপর বিপজ্জনকভাবে হেলে রয়েছে বাড়ি। প্রাণের ঝুঁকি নিয়েই কাজ চালাচ্ছেন মালবাজারের কাঠামবাড়ি পোস্ট অফিসের কর্মীরা। পোস্ট অফিসে যাওয়ার নামে বুক কাঁপে গ্রাহকদেরও। এভাবে জোড়াতালি দিয়ে চলছে রোজকার কাজ। একদিন দুদিন নয়, বছরের পর বছর এইভাবেই করতে হচ্ছে। কতদিন ধরে করছেন এইভাবে? আমি তো ৩.৫ বছর থেকে এইভাবেই করছি। এইভাবেই আছে? এইভাবেই করছি। কখনো ভেঙে পড়ছে টেবিলের পা, তো কখনো ভাঙছে সিঁড়ি দরজা। আতঙ্ক আরো বাড়িয়েছে পিছনের দিকে হেলে পড়া ঘর। অবস্থা এমন যে দুরু দুরু বুকেই মালবাজারের কাঠামবাড়ি পোস্ট অফিসে পা রাখেন কর্মী থেকে গ্রাহক সকলে। পোস্ট অফিসের অবস্থা তো খুব খারাপ অবস্থা, পুরো ঢুলতেছে ঘর, সিঁড়ি ভাঙা। হ্যাঁ, ঘরটা পুরাই ভেঙে গেছে, পুরো হেলে গেছে। কোন দিন দেখা যাবে যে পড়েই যাবে। ভয় লাগে না আপনাদের? ভয় মানে আমরা আতঙ্কের দিন কাটাই। বারবার বলাতে নড়ে চড়ে বসেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মার্চ মাসের মধ্যেই হবে সারাই, মিলেছে প্রতিশ্রুতিও। হাল ফেরার অপেক্ষায় কাঠামবাড়ি পোস্ট অফিস। মালবাজার থেকে অরূপ বসাকের রিপোর্ট।